আমন্ত্রণ দেশ বাংলায়। আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। তোতাপুরি ছাগল পালন করে সাফল্য পেয়েছেন এক প্রতিবন্ধী যুবক। শৌখিনতা দিয়ে শুরু হলেও বাণিজ্যিকভাবে হচ্ছেন লাভবান। এবং অসহায় মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। ঘরবাড়ি নির্মাণ এবং কর্মসংস্থানেও সহযোগিতা করছেন তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে রাজস্থানী তোতাপুরি ছাগল পালন করে নতুন বিস্ময় সৃষ্টি করেছেন এক শারীরিক প্রতিবন্ধী যুবক। শৌখিনতার বশে ছাগল পালন শুরু করলেও এখন তা বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে। এক একটি ছাগল 30,000 থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত দাম। এসব ছাগল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন তার বাড়িতে। টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়া প্রতিবেদন জানাচ্ছেন। মাহমুদ রুবেল। টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরের রায়বাড়ি এলাকার শারীরিক প্রতিবন্ধী যুবক শাহাদাত হোসেন 2022 সালে করোনাকালীন সময়ে রাজশাহী থেকে 2টি রাজস্থানী তোতাপুরি ছাগল শখের বশে কিনে লালন পালন শুরু করেন। এসব ছাগল পালনে কোনো সমস্যা হয়নি, কারণ দেশীয় জাতের ছাগলের মতোই এই ছাগল সব ধরনের খাবার খায়। এখন তার খামারে বেড়ে ছাগলের সংখ্যা দাঁড়িয়েছে 10টি। এগুলো শৌখিনতার বসে আমি আনছিলাম, এবং যাদের ভিতরে শৌখিনতার ভাব আছে তারা নিয়ে এগুলা পালন করতে পারবে। এগুলা খুব লাভজনক ব্যবসা। ছাগল পালনে শাহাদাতকে সহযোগিতা করছেন তার পরিবারের সদস্যরা। এই ছাগল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন শাহাদাতের বাড়িতে। আমার আব্বু এই ছাগলগুলো লালন পালন করে, তার সাথে সাথে আমরা পরিচর্যা করি। পালতে আমাদের অনেক ময়া লাগে। শাহাদাতের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আমরা তাদের যে প্রয়োজন বা যেই বিষয়টা তারা কার্যক্রম গ্রহণ করছেন সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারবো উন্নত মানের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিরাজগঞ্জে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে স্বপ্নহারা অসহায় মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। ঘরবাড়ি নির্মাণ ও কর্মসংস্থান সহ সব ধরনের সহযোগিতা করে থাকে এই ব্যক্তিগত ট্রাস্ট। তাদের অনুদানে 1.5 যুগ ধরে ঘুরে দাঁড়িয়েছে বহু পরিবার। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের প্রতিবেদন জানাচ্ছেন প্রান্ত পারভেজ। মিনা খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার সাটিকাবাড়ি গ্রামে স্বামীর দোকানে ক্রেতার অপেক্ষায়। দেখা যায় কৃত্রিম পা, হাতের আঙ্গুলগুলো ঝরে পড়া। ছোটবেলায় কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে এমন অবস্থা তার। স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলার ওমর ফারুক একই রোগে হারিয়েছেন হাত পায়ের আঙ্গুলের অনেক অংশ। এতদিন কোনো মতে ফ্লাক্সে চা বিক্রি করতেন। তাদের দুর্দশা লাঘবে এগিয়ে আসে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। উপার্জনের উৎস হিসাবে একটি দোকান নির্মাণ করে দেয়, আর মাথা গোঁজার জন্য দেয় নতুন একটি ঘর। 11 বছর বয়সে এই ছোটবেলায় আর কি এই রোগ হয়েছে, কুষ্ঠরোগ। আমাদের গল্প শুই না ওনাদের আমার প্রতি মায়া লাগছে, আমাদেরকে একটা ঘর দিল, চলারও ব্যবস্থা করে দিছে। শাহজাদপুর উপজেলার যমুনায় 3 বার বিলীন হওয়া হাটপাচিল গ্রামের মমতা দম্পতির দুঃখের কাহিনী আরও হৃদয় কাঁপানো। সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মমতা রানী, জাহেরা বেগম সহ করুণ গল্পের এসব শত মানুষকে বাঁচার সম্বল দিয়েছে এই ট্রাস্ট। 3 ভাঙুনি দিয়ে আমরা কিছুই আমরা হাতে লিবার পারি না, একটা পাক পাইলেও আমরা আইনে পারি না। দীর্ঘ 2 বছর কষ্টের পর সানি ভাই আইসে আল্লাহ করলে আমাকে এই ঘরটা দিছে। ঘর আসিল না, এইরকম অবস্থা, একটা ছেলেও নাই। হাউস অব মান্নান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর আব্দুল মান্নান সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জের বাসিন্দা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। নিয়মিত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা ছাড়াও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান সহ নানা মানবিক ও সামাজিক কাজ করে আসছেন সংগঠনটি। আমার হাত দিয়ে পর্যন্ত অ্যাবাউট 100টা ঘর আমার হাত দিয়ে হয়েছে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সারা সিরাজগঞ্জ জেলায় এমন কোনো উপজেলা, বললাম যে এমন কোনো উপজেলায় নাই যে আমার সেখানে HMCTর ঘর হয় নাই। নিবৃতে কাজ করে যাওয়া হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট সব মহলে প্রশংসিত। এই যে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা, এটা একটা ব্যাপক অর্থবোধক। সুতরাং কাউকে ঘর বানিয়ে দেয়া, কাউকে একটু জায়গা কিনে দেয়া, কর্মসংস্থানহীনকে কর্মের ব্যবস্থা করে দেয়া, এগুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করার অর্থের সারমর্ম। প্রান্ত পারভেজ, বাংলা টিভি নিউজ ডেস্ক। কাটাখালী খাল পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি, এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জের কাটাখালী পৌরসভার খাল সংস্কার ও
সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শহরের কাটাখালী খাল সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। শুক্রবার দিনব্যাপী জেলা পৌর শহরে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও মুন্সিগঞ্জ পৌরসভার আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানে নামেন বিডি ক্লিনের 4 শতাধিক সদস্য। পরিষ্কার অভিযানে স্বাস্থ্যসেবায় কাজ করেন মুন্সিগঞ্জ রেড ক্রিসেন্টের 2টি মেডিকেল টিম। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আল আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় শুরা সদস্য হাফিজ মাওলানা কামরুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বায়েজিদ হোসেন শরীফ সহ অন্যান্যরা। রাজশাহীতে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংক এই আয়োজন করে। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনউদ্দিন হক সহ অনেকেই। দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের 120 জন কৃষককে ও 60টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে এসব চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান ও ভেটেরিনারি সার্জন ডাক্তার মুন্তাসির মামুন সহ অনেকেই উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কিশোরগঞ্জে পাগলা মসজিদের অনলাইন ডোনেশন কার্যক্রমের উদ্বোধন, প্রতারণা ঠেকাতে এমন উদ্যোগ জানালেন জেলা প্রশাসক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ওয়েবসাইট ও অনলাইনে ডোনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মসজিদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদ মিয়া, জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, পাগলা মসজিদকে নিয়ে যেন কোনো ধরনের প্রতারণার সৃষ্টি না হয়, সে কারণে এই ওয়েবসাইটটি খোলা হয়েছে। কিশোরগঞ্জে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী ও তার পরিবার। শুক্রবার দুপুরে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাঘর এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নারী শরীফা আক্তার ও তার স্বামী দুলাল মিয়া। তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা হোসেন মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করছেন। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও হত্যার হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। গাজীপুরে অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা আরাবির পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়। নগরীর লক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর আশরাফ হোসেন খান। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান রাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, জাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থিমা সহ লায়ন্স ক্লাব অব ঢাকা আরাবি সদস্যরা। এ সময় 2 শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। চাঁদপুরের কচুয়ার চাপাতলি গ্রামের মমতাজ বেগম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। উপজেলার রহিমানগর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এলাকার কয়েক শতাধিক মানুষ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বক্তব্য রাখেন নিহতের ছেলে সোহেল প্রধানিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন সহ স্থানীয়রা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। প্রসঙ্গত, গত 25 জুন রাতে মমতাজ বেগমকে হত্যা করে দুর্বৃত্তরা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে কামরুন নাহার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কামরুন একই গ্রামের মোহাম্মদ আলী ওরফে তোফাজ্জলের স্ত্রী। বৃহস্পতিবার রাতে নিজ ঘরের ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোহাম্মদ আলী এবং ভাবি রেখা আক্তারকে আটক করেছে পুলিশ। নিহতের এক সন্তান রয়েছে। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তোতাপুরি ছাগল পালন করে সাফল্য পেয়েছেন এক প্রতিবন্ধী যুবক। শৌখিনতা দিয়ে শুরু হলেও বাণিজ্যিকভাবে হচ্ছেন লাভবান। অসহায় মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। ঘরবাড়ি নির্মাণ এবং কর্মসংস্থানেও সহযোগিতা করছেন তারা। এবং কিশোরগঞ্জে পাগলা মসজিদের অনলাইন ডোনেশন কার্যক্রমের উদ্বোধন। প্রতারণা ঠেকাতে এমন উদ্যোগ জানালেন জেলা প্রশাসক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।